হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি একটা নিরামিষ রেসিপি বানাবো পাঁচমিশালি সবজি দিয়ে। চিচিঙ্গে আলু কুমড়ো দিয়ে একটা সবজি বানাবো এবং বড়ি দিয়ে। তো তার জন্য চিচিঙ্গেগুলোকে নিয়ে নিয়েছি। চিচিঙ্গেগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটেছি, আলুগুলোকেও ছোটো ছোটো করে কেটেছি, আর কুমড়োটাকেও কেটে নিয়েছি। নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আমি বড়ি দিয়ে দিয়েছি। বড়িটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব। এই পাঁচমিশালি সবজিতে বন্ধুরা একটু বড়ি দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো বড়িটাকে লাল করে ভেজে নিয়েছি বা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন এবং কয়েকটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম। একটু ভাজা করে নিলাম। তারপর চিচিঙ্গেগুলোকে দিয়ে দিচ্ছি। চিচিঙ্গেগুলোকে দিয়ে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। প্রথম 5 থেকে 7 মিনিট কিন্তু আমি ভেজে নেব। আর চিচিঙ্গেগুলো ভাজবার সময় বন্ধুরা উনানের জালটা কিন্তু একটু বেশিই রাখতে হবে, কারণ চিচিঙ্গে এমনিতেই কিন্তু একটু জল ছেড়ে দেয়। তো সেই জন্য দেখুন, এখন চিচিঙ্গেগুলোকে আমি কিন্তু 5 থেকে 7 মিনিটের মতন একটু ভালো করে ভেজে নিয়েছি তেলের উপরে। এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না। এরপর আলু এবং কুমড়োটাকে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি 3টে সবজিকেই কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। চিচিঙ্গেকে যদি আপনারা একটু বেশি ভাজতে যান তাহলে কিন্তু চিচিঙ্গে ভেজে তুলে নিতে হবে। তারপর আলু এবং কুমড়োটাকে ভাজতে হবে। এখন আলু এবং কুমড়োটাকেও আমি 10 থেকে 15 মিনিট মতন ভেজে নিয়েছি। সবজিটা মনে রাখবেন, একটু যত বেশি ভালো করে ভাজা হবে তরকারিটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এখন আমার আরও কিছু 2 থেকে 3 মিনিট পর আমি একটু লবণ দিয়ে দিলাম। আপনারা যদি সবজিটা কড়াতে দিয়েই নুন এবং হলুদ দিয়ে দেন তাহলে কিন্তু ভাজাটা ভালো হয় না, সেই জন্য কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না। এইভাবে সবজিগুলো যদি একটু তেলের উপর ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটাকে দিয়েও কিন্তু 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। সমস্ত মশলাটাকে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর এইরকমভাবে যদি সবজি রান্না করে দেন বন্ধুরা, যারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই সবজিটা খেতে পছন্দ করবে। তো মশলাটাকে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছিলাম। যে কোনো সবজি একটু কষিয়ে নিলে কিন্তু ভালো লাগে। মশলাটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু একদম মাখা মাখা হবে তাই জলটা কিন্তু আমি একদম বেশি দেব না, জলটা অল্পই দেব। জলটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এতটা পরিমাণই জল দেব এবং উনানের জালটা হালকা রেখেই কিন্তু আমি রান্নাটা করে নেব। এখন আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে আমি দিয়ে দিলাম। এই রান্নাতে বড়িটা দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে, তো সেই জন্য আমি বড়িটা কিন্তু দিয়েছি। বড়িটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর দেখুন ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এখনও অনেকটাই জল রয়েছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মানে উল্টে পাল্টে দিতে হবে। আর এখন কিন্তু তরকারিটা হয়নি, তাই আমি আর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এখন আমি একটু উল্টে পাল্টে দিয়েছি। এবার আমি ঢাকনাটা দিয়ে আর একটু কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে। আর আমি এরকম মাখা মাখাই রাখবো, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নুনটা এই সময় দেখে নেব। আর আলুগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন পুরোপুরি সবজিটা আমার রেডি, নিরামিষ সবজিটা রেডি হয়ে গেছে। এখন কড়াই থেকে নামিয়ে নেব আমি। আর এতে কিন্তু মিষ্টি দেওয়ার দরকার নেই, যদি পছন্দ হয় দিতে পারেন। মিষ্টি ছাড়াই কিন্তু খুবই ভালো লাগবে তরকারিটা। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যাবে। এখন আমি কড়াই থেকে নামিয়ে একটা থালাতে ঢেলে নিয়েছি এবং একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতেও লাগছে, আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আমি যেরকমভাবে রান্না করলাম আপনারা এরকমভাবে রান্না করে একবার দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই তরকারিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যাবে। আজকের পাঁচমিশালি সবজি নিরামিষভাবে রান্না করার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই।